কবরস্থান থেকে গাছ কাটার অভিযোগে উত্তেজনা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বিন্দল গ্রাম পঞ্চায়েতের বালিয়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটল ফাঁড়ির পুলিশ। মঙ্গল মার্ডি নামের এক ব্যক্তিকে এই কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি 5টি ইউক্যালিপটাস গাছের কাটা অংশ উদ্ধার করেছে বন বিভাগ। আব্দুল কালাম আজাদ নামের এক ব্যক্তি জানান, এই কবরস্থানটি 200 বছরের পুরনো। কিছুদিন আগে কবরস্থানের জমি সংক্রান্ত বিষয়ে BLLRO-কে ডেপুটেশন দিয়েছিলেন তারা। মঙ্গলবার ফের বেশ কয়েকজন যুবক এখানে গাছ কাটছিল বলে অভিযোগ। আব্দুল জানান, ওই যুবকেরা এই জায়গার পরিবর্তে বর্মনপাড়ায় 3 বিঘা জমি পেয়েছে, তারপরেও এই জায়গা ছাড়ছে না। আমাদের এখানে কবরস্থানে দীর্ঘদিন যাবৎ মোটামুটি 200 বছর আগে এটা কবরস্থান ছিল সম্পূর্ণটা। এখন বর্তমান RSA আমাদের কবরস্থানে আছে। LRA ভাগ করে 3টা দাগ হয়েছে। 3টা দাগের মধ্যে এইটা একটা বসত বাড়ি, এটা একটা যারা বসবাস করে আছে, একটা ওইদিকে আছে। তো আমরা কিছুদিন আগে BLLR অফিসে ডেপুটেশন দিতে গেলাম। ওখানে দেখলাম যে একটা অবৈধ গাছ এখানে কেটে নিয়েছে ওরা। তো আমরা কেউ ছিলাম না। আজকে দেখলাম যে আবার এরা আসে কবরস্থানে গাছ কাটতেছে। ওদেরকে এইখানে 3 বিঘা জমির ব্যবধানে বালিয়া নামে একটা বর্মন পাড়া আছে, ওইখানে 3 বিঘা জমি ওদেরকে দেওয়া হয়েছিল এটা ছাড়ার জন্য। এই জমিটা আপনারা ছেড়ে দেন, ওইখানে আপনারা নিয়ে নেন। এটাও ওদের আছে, ওইখানেও ওদেরও আছে। আমরা বললাম আমাদের জমিটা আপনারা ছেড়ে দেন। এটাও ছাড়ছে না, ওটাও ছাড়ছে না। যদিও চুমকি সোরেন নামের ওই জমিতে বসবাসকারী এক মহিলা জানান, গাছ কাটা অবৈধ তারা জানতেন না। এই জমিটিতে তারা পূর্বপুরুষ ধরে বসবাস করছে, তাদের বিকল্প কোনো জমি দেওয়া হয়নি। এই জমিটা তো এমনিই আছে, এমনি কাদের ওদেরও নাই আমাদেরও নাই। যতদিন ধরে আমাদের বাপদাদু ছিল, আমরাও আছি, খাচ্ছি। ওই যে ওগুলা তো কোনো ছিল না, গাছগুলা তো ওই যারা এই ভাগ ভাগ করেছি আমরা নিজে সবাই মিলে। আচ্ছা, যার জমিতে যার যেটা পড়েছে গাছ লাগাইছে, গাছ মানুষ হয়েছে। এবার ও নেই যে গাছ কাটবে, সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু ও গাছ কাটবে। ও দরকার পড়লো পয়সার দরকার পড়লো ও গাছ কাটবে, সেটা তো আমরা জানি না আগে। আমরা তো অনেকদিন ধরে ওইটা ভাবতে পারি না যে এইভাবে গাছ কাটলে এইভাবে হয়। কে দিয়েছে কই আমরা জানি না, কে বলছে যে দিয়েছে, কোথায় দিয়েছে কি সেটা তো জানি না। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রধান জিন্নাতুন খাতুন। বিষয়টা তো আমি জানার পর সাথে সাথে এখানে এসে পৌঁছাইছি, দেখছি এখানে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের পুলিশ প্রশাসনের কাছে যেটা ন্যায্য সেটাই করবেন।